আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে ইসিতে দ্বিতীয় দিনে আপিলের শুনানি চলছে। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি হয়। এখন পর্যন্ত ৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হবার খবর মিলেছে। গতকাল শুনানির প্রথম দিনে ৭০টির মধ্যে ৫২টি আপিল মঞ্জুর হয়। শুনানি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। নিষ্পত্তি হবে মোট ৬৪৫টি আপিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি আর ভোট আগামী ১২ জানুয়ারি। এদিন সকালে নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সামিয়া মাহতাব রোজা। রোজা, আপিল কার্যক্রমের কি চিত্র আপনি দেখতে পাচ্ছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। নাফিসা, আমি আজ সকাল থেকে আগারগাঁও নির্বাচন কমিশনে আছি এবং এখন পর্যন্ত আপিল শুরু হয়েছে আপিলের শুনানির কাজ শুরু হয়েছে ঠিক 10টার দিকে এবং এরপর থেকে আমরা দেখছি একে একে অনেকেই প্রার্থিতা ফিরে পেয়ে ফেরত আসছেন এবং তাদের মধ্যে থেকে এখন পর্যন্ত আমরা 9 জনকে দেখতে পেরেছি যারা এখন পর্যন্ত প্রার্থিতা ফিরে পেয়েছেন। এবং তাদের মধ্যে যদি আমি বলি কয়েকটি আসন, চাঁদপুর 2 থেকে জামাতের মনোনীত প্রার্থী আব্দুল মনিন এবং কুড়িগ্রাম 2, টাঙ্গাইল 8, টাঙ্গাইল 7, জয়পুরহাট 2, গাজীপুর, যশোর 2 এসব আসনের প্রার্থীদের আমরা প্রার্থিতা ফিরে পেতে দেখেছি, যার মধ্যে এবি পার্টি, জামায়াত ইসলাম, খেলাফতে মজলিস এবং স্বতন্ত্র প্রার্থীদের আমরা দেখেছি। এবং এর পাশাপাশি এখনো শুনানি চলছে। আজ সারাদিনে 70টির মতো প্রার্থীদের শুনানি চলবে এবং তাদের মধ্যে কয়জন প্রার্থিতা ফিরে পাবে আমরা এটা আজ সারাদিনে জানতে পারবো। আজ বিকেল 5টা পর্যন্ত শুনানি চলবে এবং আপনাকে বলে রাখতে চাই যে গতকালকে এই শুনানির কার্যক্রম শুরু হয়। গতকাল 1 থেকে 70 নং পর্যন্ত 70 জনের প্রার্থিতা নিয়ে শুনানি বসে, যার মধ্যে 52 জন প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং তার মধ্যে 15 জন প্রার্থিতা বাতিল হয়েছেন এবং তার পাশাপাশি 3 জনের প্রার্থিতা এখনো স্থগিত রয়েছে, যাদের বিষয়ে পরবর্তীতে জানানো হবে। এবং আপনি জানেন যে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ শেষে এই গত 5 তারিখ থেকে রিটার্নিং কর্মকর্তার বাতিলের বিরুদ্ধে আপিল করতে পেরেছেন প্রার্থীরা এবং তারপরেই এই শুনানি শুরু হয়। এবং আর কয়জন এখান থেকে কে প্রার্থিতা পাচ্ছেন সে বিষয়ে আমি আরো বিস্তারিত জানাবো পরের খবরে। এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে সর্বশেষ তথ্য। পেয়ে যাচ্ছে স্টুডিওতে নাফিসা। রোজা, আপনাকে ধন্যবাদ।